হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার ভোর 3টে বাজে। এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য। ওই সামনে দেখছেন আলোটা, মহাদেবের মন্দির আমাদের এখানে। মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকেই সকলে রওনা দেব, তারই প্রস্তুতি চলছে। সকলে ধূপ দেখিয়ে তারপরেই বেরোবো। চলুন তাহলে যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার, এর মধ্যে আমাদের সকলকে হেঁটে হেঁটে যেতে হবে। ভাবেই সকলে মিলে আমরা প্রত্যেকটা বছরই যাই জল আনতে। আমাদের এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর বাড়ি থেকে। আমরা পুরো হেঁটে যাই, হেঁটে আসি। সকলে মিলে যাবার মজাটাই আলাদা। আর কারা কারা এইভাবে হেঁটে জল আনতে যান জানাবেন। আর কারা কারা প্রথম সোমবার করলেন শ্রাবণ মাসের, অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা তো আপনারা সকলেই চেনেন। মানুষের কি মহিমা বলুন, চেনা রাস্তা, চেনা জায়গা, কিন্তু সেই চেনা মানুষটাই আজ এখানে নেই। সে বহুত দূরে। মহাদেবের জন্যে জল আনতে যাচ্ছি, আরেক মহাদেবের দর্শন পেয়ে গেলাম যেতে যেতে। বাড়ি থেকে জল আনতে গেলে সব থেকে তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া হয়। এই রাস্তা দিয়ে প্রায় 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়। আর একটা রাস্তা আছে, ওটা তো 10 থেকে 12 কিলোমিটার যেতে হবে। তাই এই রাস্তা ধরেই আমরা সকলে বেরিয়ে পড়েছি। কারণ সকাল সকাল যদি না যাওয়া হয়, এই রাস্তাটা খুবই ভিড় হয়ে যাবে। আসার সময় আর আসতে পারবো না। না পৌঁছতে পারলে আসবো কীভাবে বলুন। এইটা হচ্ছে আমাদের এখানের স্টেশন, মেদিনীপুর স্টেশন। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথেই চলে আসলাম। চলুন তাহলে, আর কিছুক্ষণের পথ বাকি আছে, যাওয়া যাক। এই মাসে মহাদেবের জন্ম মাস। বিভিন্ন স্থানে নাকি এই মাসে নানান উৎসব হয়। কারণ সমগ্র হিন্দু সমাজে শিব পুজো প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রেও, পাকিস্তানের কিছু অংশেও শিব পুজোর ব্যাপক প্রচলিত আছে। কারণ তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। তিনি দেবাদিদেব মহাদেব। ওনার 108টি নাম: ঈশ্বর, শঙ্কর, ভোলানাথ, নীলকণ্ঠ, মহাদেব, রুদ্র ইত্যাদি। আর আমাদের সাথে এরা লাঠি নিয়ে কেন যাচ্ছে জানেন? এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম, অনেক অন্ধকার ছিল তো, যার কারণে রাস্তাতে যে কুকুরগুলো থাকে তারা পেরোতে দেয় না। যাতে আমরা ভালোভাবে পেরোতে পারি, এদেরকে কোনোভাবেই মারা হয় না। তে লাঠি দেখলে কোনোভাবেই সামনে আসে না, তার জন্য নিয়ে আসা। সকলে এতটা হেঁটে হেঁটে এসেছে, মহাদেবের জন্য কারো কোনো কষ্ট নেই। এটা হচ্ছে আমাদের এখানে বিদ্যাসাগর পার্ক। কে কে এসেছেন কমেন্ট করবেন। পার্কের পাশে খুব সুন্দর একটা রাম মন্দির আছে। মন্দিরের অপোজিট সাইড দিয়ে গেলে আমাদের কাঁসাই নদী। নদীটা দেখছেন চারিপাশে সবুজের সবুজময় হয়ে গেছে, কারণ নদীতে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আপনারা সকলেই জানাবেন এগুলো আপনাদের দিকে কি বলে। নদী তো দেখাই যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এতটা পথ ধরে হেঁটে হেঁটে আসা হয়েছে, তাই আর কোথাও যাওয়ারও উপায় নেই। এখান থেকেই জলটা নিতে হবে। আর জানতাম না এই অবস্থা হয়ে গেছে, না হলে আসতাম না এখানে। যেই দিকে যাই সেই দিকেই যেতাম। জলটা তাকে সেরা আছে।
এই, জল দিতে আছে না, জল জল দিয়ে মেরে দেবো। বাবারে বন্ধা দেবো। আরে বাবা, আরে বাবা, ঢুকে গেছে। এই নদীর পাশেই একটা মন্দির আছে শিবের, তাই ওখানেই ফার্স্টে জলটা নিয়ে যাচ্ছি জল ঢালার জন্য। সামনে মন্দির থাকতে থাকতে দূরে কিভাবে যাই বলুন? সব শিবেই তো এক, শিবেই সাহস, শিবেই ভক্তি, শিবেই ভরসা, শিবেই জগৎ, শিবেই বিশ্বাস, শিবেই প্রাণ, শিবেই নিঃশ্বাস। দেব এবং দেবতা অনেক, কিন্তু আমাদের মহাদেব একজনই, হর হর মহাদেব। সবাই যখন পর করে দেয়, বাবা তখন আপন করে নেয়, হর হর মহাদেব। আবারও জল নিয়ে নিয়েছি। এইবারে বাড়ির সামনে যে মন্দিরটা আছে তার উদ্দেশ্যেই জল নেওয়া হলো। চলুন তাহলে এইবার যাওয়া যাক। একটা পথেরই রাস্তা, 2 থেকে 2.5 ঘন্টা আসার সময় লেগেছিল, যাবার সময় হয়তো একটু বেশি লাগবে, কারণ এখন স্কুলের বাচ্চারা বেরোবে, বাজার বসবে, তার জন্যে হয়তো তা ভিড় হয়ে যাবে। কিন্তু বিশ্বাস আছে মহাদেব পাশে আছে, তো ঠিকই পৌঁছে যাব। না চিন্তা না ভয়, জয় শিব শম্ভুর জয়। মানুষ অনেক কিছু পায়, আবার অনেক কিছু পায় না। সব কিছু যে পাবে তার কোনো কথা আছে বলুন? চারিপাশটা দেখছেন সবুজে সবুজময়। কিছুদিন আগে পর্যন্ত যেই রাস্তা ধরে হেঁটে আসা হচ্ছে ওখানেও জল ছিল। এটা হচ্ছে রাম মন্দির, আপনারও দর্শন করে গেলাম। আবার একই পথে হেঁটে যাওয়া। আসার সময় চারিপাশটা কিসের অভাব ছিল বলুন তো? আলোর আর মানুষজনের। চারিপাশটা আলোতে আলোময় হয়ে গেছে এখন, সকলে অনেকটা এগিয়ে গেছে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে সেই পবিত্র জল যার জন্যে এত দূর যাওয়া। আর রাস্তাটা দেখছেন কতটা খারাপ, গাড়ি ঘোড়ারও অভাব নেই। আমাদের জন্য কি দাঁড়িয়ে থাকবে বলুন? তাই রাস্তার এক সাইড দিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি। এইখানটায় ভিড় দেখছেন, চারিপাশে বাজার বসেছে, তার জন্য এত ভিড়। তার মাঝখান দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। সামনেই পুলিশ লাইন কোয়ার্টার আছে, তার জন্যে সকাল টাইমটা এতটাই ভিড় হয় এখানে। সকলেই হয়তো বাজার করে যে যার কাজে চলে যায়। গ্রামের রাস্তায় এসে পড়েছি। গ্রামের রাস্তাতে অনেক দিন পরে এত সকালে ওঠা। আগে যখন পড়তে যেতাম তখনই সকাল সকাল উঠতাম, এখন আর ওঠা হয় না সকাল সকাল। তাই চারিপাশটা দেখে খুব ভালো লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার ঠিকই, তো চারিপাশ থেকে পাখির ডাক, প্রাকৃতিকের মিষ্টি হাওয়া বয়ে আসছে। শহর থেকে গ্রামে এসে সত্যি খুবই শান্তি লাগছে এখন। মন্দিরের খুব সামনেই পৌঁছে গেছি। সকলে মানুষের মানসিক শান্তির জন্যে এত কিছু করা। হয়তো ভগবান বলেনি এত দূর থেকে জল নিয়ে আসো আমার জন্য, আমাদের মন চাইলো তাই তো গেলাম। না হলে সামনে থেকে যদি জল নিতাম, ভগবান কি গ্রহণ করতো না আমাদের কাছ থেকে? মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। তুমি তোমার জীবনে ততটাই পরিপূর্ণ হবে যতটা তোমার ইচ্ছে শক্তি থাকবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার সকলকে জানাই শিব শুভেচ্ছা। হর হর মহাদেব। সকলে যেন সুস্থ থাকে, তুমি দেখো রক্ষাকর্তা।
হে মহাদেব, যদি ভুল করি আমায় শুধরে দিও, যদি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও, যদি হেরে যাই আমার মনের জোর দিও মহাদেব। সকলেই মন্দিরে এসে পৌঁছে গেছি। এখন অপেক্ষা মহাদেবের কাছে যাওয়া। কালকে রাত্রেবেলায় বসে বসে আঁকা, হয়তো ভালো হয়নি, আমি আঁকতে ঠিকঠাক পারি না, তাও কিছুটা চেষ্টা করা। অনেকক্ষণ পর মহাদেবের দর্শন পেলাম। বলেন ভগবান হওয়া যায় না, আমি বলি কেউ চাইলেও বিষ পান করতে পারে না। এটাই হয়তো আমাদের মহাদেব। হে মহাদেব, তুমি সকলের রক্ষাকর্তা, সকলকে রক্ষা করো আর সকল পরিবারকে ভালো রেখো। এখন যাচ্ছি, আমাদের দেবের পাশেই মা শীতলার মন্দির আছে, মা শীতলাকেও একটু দর্শন করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।